স্টার প্লেয়ার বা বেশি অতিরিক্ত প্লেয়ার হবে বা সমকক্ষ অনেকগুলো স্টার প্লেয়ার হলে একটা সমস্যা হয়। নাহিদ আপাতত একটা কালকের ম্যাচটা খেলুক, তারপরে বোঝা যাবে যে কয়টা ম্যাচ খেলবে। মোহামেডান এই বছর অনেক সমৃদ্ধ। এই যে 4টা ম্যাচ আছে প্রতিটা ম্যাচে জিততে হবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই। এই বিশেষ করে আমার কোচিং ক্যারিয়ারের এই বছর আমি অনেক বেশি কি বলবো যে এক্সাইটেড বলবো বা খুব আতঙ্কিত আর কি। ওই টিমটাও অনেক ভালো, তারাও তাদের সব পুরো টিম নিয়ে খেলছে। সো আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ম্যাচ কালকে হবে ইনশাল্লাহ। না, এটা ঠিক আছে, বেশি স্টার প্লেয়ার বা বেশি অতিরিক্ত প্লেয়ার হবে বা সমকক্ষ অনেকগুলো স্টার প্লেয়ার হলে একটা সমস্যা হয়। সো সবাই কিন্তু জানে এবং বোঝে যে কোন ম্যাচের সাথে কোন কম্বিনেশনটা যাবে। এটা সবাই ম্যাচিউরড। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় না অতটা বেশি আমার ক্ষেত্রে সমস্যা হয়, কারণ টিম ফার্স্ট। টিম জেতার জন্য যে টিমটা প্রয়োজন আমার ওই টিমটা সিলেক্ট করতে সুবিধা হয়। হ্যাঁ, অতিরিক্ত প্লেয়ার হলেও যে সমস্যা হয়, আবার অনেক রিজার্ভ বেঞ্চটা অনেক সমৃদ্ধ থাকলে টিম বানাতে সুবিধা হয়। ইনজুরির সমস্যা থাকে, থেকে যখন একটা চ্যাম্পিয়ন টিম হয় তখন কিন্তু রিজার্ভ বেঞ্চের প্লেয়ারগুলো অনেক সমকক্ষ হইতে হয়, তাহলে আপনি ওই চ্যাম্পিয়নশিপ ফাইটে যেতে পারবেন। সো সেইটা মোহামেডান এই বছর অনেক সমৃদ্ধ। আশা করি ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছি। তো এটা সবাই যেরকম আমরা খেলে আসছি এটা যদি বজায় থাকে এবং ভাগ্য যদি সহায় হয় ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। নাহিদ আপাতত একটা কালকের ম্যাচটা খেলুক, তারপরে বোঝা যাবে যে কয়টা ম্যাচ খেলবে। সো প্রতিটা ন্যাশনাল টিমের প্লেয়ার যারা আছেন তারা হয়তো 5 তারিখ পর্যন্ত খেলতে পারবে, এটা আমরা জানি সবাই। সো নাহিদ আপাতত আমরা কালকে ম্যাচটা নিয়েই চিন্তিত, ওইটা খেলুক, তারপরে বোঝা যাবে যে এরপরে ম্যাচটা খেলবে কি খেলবে না। যদিও আমরা 2 পয়েন্টেই বেশি আছি, তো এটা এমন অনেক বেশি ফারাক না আসলে। সো একটা খেলা অন্যরকম ডিসিশন হলেই আবার সবাই সমকক্ষ হয়ে যাবে। সো এইটা অবশ্যই যে খুবই মানে চ্যাম্পিয়নশিপের জন্য একটু কষ্টদায়ক যে প্রতিটা ম্যাচে ভালো খেলতে হবে এবং এই যে 4টা ম্যাচ আছে প্রতিটা ম্যাচে জিততে হবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সো এই বছরটা আমাদের বিশেষ করে মোহামেডান যেরকম টিম বানিয়েছে এবং পাশাপাশি আর 2-1টা টিম, বিশেষ করে আমি বলবো মোহামেডানকেই যে তারা যেভাবে টিম গঠন করেছে সব স্টারদেরকে নিয়ে। সো এইটা খুব মানে অ্যাজ এ কোচ এটা খুব চ্যালেঞ্জিং। বিশেষ করে দেখা যাচ্ছে যে যেই সিজনে ক্রিকেট খেলা হচ্ছে এবং 6টা মাঠে খেলা হচ্ছে, এক একটা মাঠ এক এক রকম বৃষ্টি। সো খুবই চ্যালেঞ্জিং। অনেক স্টার দিয়েও কিন্তু আপনি বৃষ্টি হলে 2 পয়েন্ট চলে যেতে পারে। মাঠ ছোট হইলে অনেক অন্যান্য টিমেরও মানে একটা টিম হয়তো দিন না অন্য টিম ভালো খেলে ফেললো। সো এই জিনিসগুলো অনেক কিছু ম্যাটার করে, যে কি বলে ছোট মাঠ বা বৃষ্টির সিজন, টসটা অনেক ফ্যাক্টর হয়ে যায়। সো এই জিনিসগুলো অনেকটা মানে টেনশনের কাজ করে। অ্যাজ এ কোচ হিসাবে আমি খুবই বিশেষ করে আমার কোচিং ক্যারিয়ারের এই বছর আমি অনেক বেশি কি বলবো যে এক্সাইটেড বলবো বা খুব আতঙ্কিত আর কি, যে যে চ্যাম্পিয়নশিপটার জন্য টিম তৈরি করেছে কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক বাধা অতিক্রম করতে হবে আমাদেরকে। না, সবাই প্রফেশনাল আসলে। যারা টিম গঠন করে তারাও প্রফেশনাল, প্লেয়ারও প্রফেশনাল, অ্যাজ এ কোচ আমিও প্রফেশনাল। সো খেলায় হার জিত থাকবেই, হ্যাঁ, এটা সবাইকে মেনেই আসতে হবে। বাট আমরা আমাদের যথেষ্ট এফোর্ট দিয়ে খেলছি কিনা, আমাদের প্ল্যানিংগুলো ভালো হচ্ছে কিনা, হ্যাঁ। সো ক্লাবের পক্ষ থেকে যে এফোর্টটা তারা দিচ্ছে এটা তাদেরকে আমি মানে কংগ্রেচুলেট করি, ধন্যবাদ জানাই যে তারা যথেষ্ট এফোর্ট দিচ্ছে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে। সো বাকিটুকু কাজ আমাদের প্লেয়ারদের এসে দাঁড়ায়। সো আমরা আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সবাই আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। তো একটা খেলা আমরা খুব বাজেভাবে হেরেছি, এত রান করার পর আমরা প্রাইম ব্যাংকের সাথে হেরে গিয়েছি। সো এটা
একটা আমাদের ইন্সপায়ার হিসেবে কাজ করতে পারে যে আমাদের আর পিছনের দিকে যাওয়া যাবে না। সো আমি বলবো যে এরপর থেকে আমাদের যে টিমটা এখন আমরা পেয়েছি অভিজ্ঞতা এবং পারফর্মার দিয়ে অনেক পারফর্মার আছে, অভিজ্ঞতা আছে টিমের মধ্যে। সো ইনশাল্লাহ আশা করি যে আমরা একটা একটা করে যদি ম্যাচ জিতি এবং 4টা ম্যাচ জিতার মতো সামর্থ্য আমাদের আছে। এটা তো মানে দুনিয়ারই নিয়ম, যার সামর্থ্য আছে সে ওইরকমভাবে টিম তৈরি করে এবং সবাই তো আর চ্যাম্পিয়নশিপের জন্য আসে নাই বা তৈরিও করে না টিম। অনেকে আছে যে না মিডিওকার টিম বানায়, আমার ওইখানে আমি থাকলে আবার 3-4টা টিম আছে যারা যিনি প্রতি বছর চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি টিম বানায়। এটা মানে এই ফুল ক্রীড়াঙ্গনে এরকমই চলে আসছে। সো যাদের যেরকম সামর্থ্য অনুযায়ী টিম বানায় এবং ওই তারকাদের দিন টিম বানায় এবং তারা চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য চেষ্টা করে। না, এখানে হলো যে যদি 2টা টিম একটা অবস্থানে থাকে তখন হইলো আপনি হেড টু হেডের জায়গায় আসে। আর যখন নাকি অনেকগুলো টিম একটা পয়েন্ট টেবিলে থাকে তখন হলো রান রেট যে বেশি রান রেটে আসে। সো আমরা চেষ্টা করেছি যে এদিক দিয়েও এগিয়ে থাকতে, যে রান রেট দেখবেন যে 10 উইকেটে জেতা বা অনেক কুইক। সো আমাদের রান রেট অন্যদের চেয়ে অনেক বেশি। সো এদিক দিয়েও চেষ্টা করেছি আমরা এগিয়ে থাকার জন্য যদি কোনো সময় এটা প্রয়োজন হয়। আর আল্লাহ না করুক আমরা যাতে কারোর সাথে না হারি, আপনার কথা যাতে সত্যি না হয়। মান নিয়ে কথা, আমরা ন্যাচারালি যে খাবারটা খাই এটা হয়তো কোনো টিম নিজের উদ্যোগে আনে, তখন তাদের একটা আলাদা একটা সময় ব্যয় হয় বা কি খাবে ওইটা নিয়ে চিন্তিত থাকে, বিভিন্ন মাঠে যায়, ওইখানে ওই খাওয়াগুলা আছে কি না সেটার জন্য তাদেরকে চিন্তিত হইতে হয়। কিন্তু বোর্ড এটা করাতে কি হয়েছে যে ওই অ্যাটলিস্ট লাঞ্চ নিয়ে তাদের চিন্তা করতে হচ্ছে না এবং প্লেয়াররা যেসব খাবার খেয়ে অভ্যস্ত সেই খাবারগুলোই প্রোভাইড করা হচ্ছে। সো এদিক দিয়ে অনেকটা চিন্তামুক্ত থাকে টিমগুলো। সো আমি বলবো যে এটা খুব ভালো ইনিশিয়েটিভ। সবসময় আগে এতদিন পর্যন্ত যা ছিল যে ক্লাব অ্যারেঞ্জ করতো খাবারগুলো, এই বছরই শুধু খাবারগুলো বিসিবি, বিশেষ করে লাঞ্চটা আর কি বিসিবি দিচ্ছে। সো এটা খুব ভালো ইনিশিয়েটিভ এবং আমাদের পক্ষ থেকে আমি বোর্ডকে ধন্যবাদ জানাই।